وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আমাদের নিয়মিত ইমাম মাকদিসি রাহিমাহুল্লাহর উমদাতুল আহকাম থেকে হাদিসের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে 14তম হাদিস আমরা শুনব। ইমাম মাকদিসি রাহিমাহুল্লাহ তার প্রখ্যাত কিতাবে এ পর্যায়ে বলছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يدخل الخلاء فأحمل أنا وغلام نحوي إداوة من ماء وعنزة فيستنجي بالماء। তো আমরা প্রথমে হাদিসটার সরল অর্থ শুনব, এরপরে আমরা সংক্ষিপ্ত শব্দ বিশ্লেষণ আর এর হাদিসের শিক্ষা জানব। তো হাদিসটিতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন টয়লেটে প্রবেশ করতেন, টয়লেটে যেতেন, তো আমি এবং আমার মতো অনুরূপ একজন বালক তো কি করতাম, বহন করতাম একটি পানির পাত্র আর একটি বর্ষা জাতীয়, বর্ষা যেটা আমরা বুঝি বললাম বর্ষা, তো একটি পানির পাত্র আর একটা বর্ষা আমরা বহন করতাম। তো এখানে এই পানি দিয়ে তিনি তখন পরিষ্কার করতেন। টয়লেট শেষে তিনি এই পানি দ্বারা শৌচকার্য করতেন, ইস্তেঞ্জা করতেন। তো হাদিসটিতে কয়েকটা শব্দ, তার মধ্যে যেটা এখানে হাদিসে এসেছে যখন তিনি টয়লেটে প্রবেশ করতেন, আসলে টয়লেট তখন সাধারণ ছিল না। তো এখান তার উদ্দেশ্য অন্য বর্ণত যে এসেছে, যেমন ইদা খারাজা লিহাজাতিহি, যখন তিনি ময়দানের দিকে, খালি ময়দানের দিকে যখন বের হইতেন তার প্রয়োজন সারার জন্য। এতে বোঝা যায় যে এটা টয়লেট জরুরি নয়, বরং বাইরে গেলেও তিনি এই কাজটা করতেন। আর যা বোঝা যাচ্ছে পরবর্তীতে যে পানি নিয়ে যেতে হতো তার সাথে, তারপরে ওই যে বল্লম নিয়ে যেতে হতো, যদিও এই বর্ষা বল্লম এটা তাহলে বোঝা গেল ময়দানে বা সফরে। আর এটা দেওয়া কি করা হতো, সূত্রা, ওই যে বল্লমটা মাটিতে গেড়ে দিয়ে, জমিনে গেড়ে দিয়ে সূত্রা বানানো হতো, তার দিকে কেবলা করে নামাজ পড়া হতো, এই জন্যে এটা ব্যবহার করা হতো। আর পানিও বহন করতেন। তাহলে বোঝা গেল যে এটা টয়লেট বলতে ময়দানও হবে। এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছে, আমি এবং আমার অনুরূপ গোলাম বা অনুরূপ বালক, এটা বিভিন্ন রেওয়ায়েতে বা বিভিন্ন ওলামায়ে কেরাম এখানে বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ হতে পারেন, আব্দুল্লাহ ইবনে উমর, আবু হুরায়রা, যে কেউ হতে পারেন। আর মূল বর্ণনাকারী হাদিসের আনাস বিন মালিক, এ সম্পর্কে আমরা ইতিপূর্বেও জেনেছি। আনাস বিন মালিক ইনি মাশাআল্লাহ আনসারি সাহাবী, তো মদিনার অধিবাসী ছিলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরত করেন মক্কা থেকে, আনাসের মা তার হাত ধরে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়ে বললেন, এটা হচ্ছে আনাস বিন মালিক, এটা আপনাকে আমি হাদিয়ে দিলাম আপনার খেদমতের জন্য। তো এইভাবে দেওয়ার পরে 10 বছর আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করে সৌভাগ্যবান হন এবং তিনি দোয়াও পান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, যার কারণে আমরা এটা শুনেছি যে তার প্রচুর মাল এবং আওলাদ অর্থাৎ সন্তান-সন্ততি ছিল। আর 80 জন তার সন্ততি, তার মধ্যে 78 জনই হচ্ছে ছেলে, আর এবং একজন শুধু 2 জন মেয়ে তার ঘরে সন্তান ছিল। তো যাই হোক, তিনি বহু হাদিসের বর্ণনাকারী। তিনি এমনই বলতেন যে আমি 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি, কোনোদিন তিনি বলেন নাই আমাকে, হে আনাস তুমি এটা করেছো কেন, বা যেটা
করা দরকার ছিল, এটা করনি কেন, এরকম কিছু বলেন নাই। তাহলে তার চরিত্র তিনি বর্ণনা দিচ্ছেন, সাক্ষ্য দিচ্ছেন। এরপরে হাদিসে শব্দ যে এসেছে এ দাওয়া একটা হচ্ছে যে পাত্র, ছোট চামড়ার পাত্রকে বলা হয়, মশক বলা যেতে পারে। মশক হয়তো ব্যবহার হয় আমাদের, যদি উর্দু ভাষা থেকে এসেছে মশক, পানির মশক বা চামড়ার ছোট পাত্র, এটা তো পানি দ্বারা ভরা থাকতো। আর আনাজা শব্দ এসেছে যে এটা আর একটা জিনিস থাকতো, নিয়ে যেতাম আমি এবং আমার মতো আর এক ছেলে বা বালক। তো আনাজা এটা বর্ষা বা বল্লম জাতীয় জিনিস, যেটা একটু আগে বলা হলো। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এই হাদিস থেকে আমরা কিছু মাসালা আমরা জানলাম যে তিনি পানি ব্যবহার করতেন পেশাব পায়খানা সারার পরে। তো এখান থেকে ওলামায়ে কেরাম যেটা শিক্ষা বের করেছেন যে শুধু পাথর দিয়েও পরিষ্কার করা যায় যাচ্ছে, শুধু পাথর দিয়ে পরিষ্কার করা যায় যাচ্ছে, আর শুধু পানি দ্বারাও পরিষ্কার করা যায় যাচ্ছে। উভয়টি দিয়ে উত্তম। যদি উভয়টি থাকে তাহলে প্রথমে পাথর বা ঢিলা কুলুপ এটা, তারপরে পানি, এটা সর্বোত্তম। যদি দুটি দিয়ে যথেষ্ট করতে হয় তাহলে পানি এরপরে পানি, শুধু পানি দ্বারা উত্তম। আর জায়েজ আছে শুধু ঢিলা কুলুপ দিয়ে পরিষ্কার করলে হয়ে যাবে। এই মোটামুটি ছোট্ট হাদিস থেকে আমরা এই শিক্ষাগুলা পেলাম, পেশাব পায়খানা আদবের অন্তর্ভুক্ত এগুলা কিছু শিক্ষা পেলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন থেকে শিক্ষা নেওয়ার। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে এই রাসূলুল্লাহর মধ্যেই সর্বোত্তম মডেল, সর্বোত্তম নমুনা, আদর্শ তরিকা। তো যারা তোমরা পরকালে আশা রাখো, আল্লাহর আশা রাখো, পরকালে আশা রাখো, তাইলে তাকেই আমরা সর্বক্ষেত্রে আমরা মডেল, আদর্শ গ্রহণ করব। তো আল্লাহ তৌফিক দান করেন, সেটা আকীদা হতে পারে, আমল হতে পারে, বিধিবিধান, সব ক্ষেত্রেই তিনি একমাত্র আমাদের অনুসরণীয় চূড়ান্ত পাত্র। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকেই অনুসরণ করার আমাদেরকে তৌফিক দান করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।